মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার। আজকে সকাল সকাল অর্ক অফিসের জন্য বেরিয়ে গেল। আর সকাল থেকে আপডেট হচ্ছে কাল রাত্রিবেলা অনিন্দ অন্বেষা ওদের কারেন্ট চলে গেছিল, দিয়ে সেই কারেন্ট এখনো পর্যন্ত আসেনি, সেই রাত্রি 10টার সময় নাকি গেছে। দিয়েও আমাকে বলছিল যে আমাদের কারেন্ট আছে কিনা, আমি বললাম হ্যাঁ, আর পুচকুটাও আছে। আমি বললাম যে চলে আয় আমাদের বাড়িতে, রাত্রিবেলা কি করবি এত গরমের মধ্যে। দিয়ে ওরা সব এসেছিল, ভালোই হলো। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই দেখো আমাদের বাড়িতে কে এসছে, আমাদের ছানা এসছে। ছানা কি সুন্দর কাল হেঁটেও দিয়েছে, দেখেছো? হলি বাবলি। চলো একটু কফি বানাই আমার জন্য, ওদের জন্যেও। আর আজকে সকালবেলা অর্ক দুধ খেয়ে বেরিয়ে গেল আর কলা, কারণ কালকে রাতে তো গ্যাস শেষ হয়ে গেছে, রান্না তো করতে পারিনি, তো সেই জন্য আমি সকাল থেকে উঠে শুধু পুচকুটার দিকে হাঁ করে তাকিয়ে আছি আর এদিক ওদিক ঘুরছি। কফি করার কোনো নামগন্ধই নেই আমার, এরম ভাবে হ্যাঁ। দেখো ওরা চলে গেল, ওদের ঘরে নাকি কাজ করতে আসবে আর ওদের কারেন্টও চলে এসছে, দিয়ে চলে গেল ওরা, ওই জন্য। যাই হোক, ওরা কালকে রাত্রিবেলায় এলো, আমারও মনটা একটু ভালো লাগলো। নাহলে আমি ভাবছিলাম কারেন্ট নেই, মানুষ বড় মানুষরা তো তাও অ্যাডজাস্ট করে নিতে পারে, বাচ্চাটা একদম পুচকুটা ও কি করে অ্যাডজাস্ট করতো। তা আমারও মনটা একটু শান্তি হলো, ভালোই হলো, একটু কথাবার্তা হলো। যাওয়াই হয় না, তাই বলছিল যে তোরা যাসই না যাসই না। আমি বললাম কোথা দিয়ে যে আমাদের সময় চলে যায়, কখন যে যাব কিছু বুঝে উঠতে পারি না। দেখো গাটা ধুয়ে এলাম ভালো করে, খিদে তো এক ফোঁটাও পাইনি, কালকে রাত্রিবেলা এত খেয়েছি। আর রাতে আমি বেশি খেলেই না আমার ঘুমটা ভালো হচ্ছে না দেখছি। তো চলো এরপরে একটুখানি বাড়িতে ফোন টোন করে নিই। দেখো এর মাঝে আবার গ্যাস এলো, আর এটা পুরোনো গ্যাসটা বার করিয়ে নিয়েছি, আর ওকে দিয়ে ভেতরে গ্যাসটা লাগিয়েও নিয়েছি। ওকে বললাম লাগিয়ে দিতে পারবে একটু, বললে হ্যাঁ হ্যাঁ, দিয়ে লাগিয়েও দিল, ঠিক আছে। দিয়ে আমি ওকে 100টা টাকা বেশি দিয়েছি। ও বলছে 100টা টাকা বেশি কেন দিলে? দিয়ে আমি বলছি যে তুমি আমার এত বড় একটা হেল্প করে দিলে, ওই জন্য মানে থ্যাংক ইউ আর কি। দিয়ে ও বেশ খুশি মনে আমাকে এক কথাতে লাগিয়ে দিল, এবং কোনো পয়সার এক্সপেকটেশন ছাড়াও। এর থেকে ভালো আর কি হতে পারে। এবার আমি রান্নাটাও করতে পারবো তাহলে। চলো এবার না আমার খিদে খিদে পাচ্ছে, কি খাবো? দই মুসলি খাবো অবভিয়াসলি, চলো খাই। দেখো কতটুকু হানি নিলাম, কিন্তু এরকমভাবে পুরো ছড়িয়ে গেছে। একটু মিক্সড করে নিই হানি দিয়ে দইটাকে, তারপরে মুসলিটা নেবো। মুসলিটা এই মাসটা চলে গেলেই হয়, তাহলে আর কিনতে হয় না এই মাসে, আবার পরের মাসে একবার ডিমার্ট থেকে নিয়ে আসবো, নাহলে এই সামনে থেকে কিনতে হবে। ব্যাস, আজকে দইটা বেশি নিয়েছি, মুসলিটা একটু কম নিয়েছি। চলো খাই। আর এইগুলো এখনও তোলা হয়নি, একবারেই তুলবো। বাড়িতে ফোন টোন করে নিয়েছি, এরপরে চলো এই বাসনগুলো তুলে দিই। আর এখানে আলু পেঁয়াজের ঝুড়িটা সরিয়ে দিলাম, কারণ এরপরে আন্টি এলে না ওই নিচটা একবার পরিষ্কার করিয়ে নেবো আন্টিকে দিয়ে। তারপরে রান্নার তো কালকে সবজি কেটে রেখেছি, রান্নাটাও বসিয়ে দেবো। দেখো সমস্ত বাসন তোলা হয়ে গেছে, আজকে খুব একটা বাসন নেই মাজার, নিচে দু একটা থালা আছে আর এই কটা। চলো এরপরে রান্নার ব্যবস্থা করি। কাল থেকে সেই কেটে রাখা আছে সবজি, ও তার আগে মাছটা বার করে দিই সবার আগে। মাছ তো কাল বারও করেছিলাম, দিয়ে আবার ঢুকিয়েও দিয়েছি, পুরো বরফ হয়ে গেছে। এই যে সবজি, এই আলু পটলটা এখন বার করে লাভ নেই বুঝলে, প্রথমে লাউটা আর কুমড়োটা চাপিয়ে দিই, আলু পটলটা বরং পরে করব। দেখো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সবজিগুলো, কালো হয়নি কিন্তু, একদম ঠিক আছে আলুগুলো, নাহলে বাইরে থাকলে কালো হয়ে যেত। এবার চলো দুদিকে দুটো গ্যাস বসিয়ে দিই।
কুমড়ো তরকারি এবার সিমে আস্তে আস্তে হোক। চলো এবার আমি এই যে সমস্ত জামা কাপড় আছে এগুলোকে তুলে নিই। প্রথমেই এই যে এই এইটা কিচেনে রেখে দিয়ে আসি, তারপর বাকিগুলো তুলবো। এবারে তাড়াতাড়ি আমাদের খাট থেকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিতে হবে, কারণ এই রবিবারই আমাদের বন্ধু আসবে, তো তার আগে খাটে জামা কাপড় ফেলে রাখা যাবে না। আজকে যা জামা কাপড় ছিল তার মধ্যে বেশিরভাগই নাইটি। এখানে সমস্ত নাইটি দেখতে পাচ্ছ, এইটা এইটা, এখানে কালোটা লালটা সব নাইটি, সবুজটা। ওই জন্য আমি নাইটি পাচ্ছিলাম না পরার, সমস্ত নাইটিগুলোই বেরিয়েছিল। খুব একটা এই গরমে তো আর সন্ধ্যেবেলা বাইরে বেরোচ্ছি না, আর গেলেও একটা জামা দুবার তো পরাই যায়, তো বাইরের জামা কাপড় আমার সেরকম খুব একটা হয় না। চলো এবার বিছানার চাদরটা ভালো করে গুছিয়ে দিই। দেখো বিছানার চাদরটা ভালো করে পেতে দিয়েছি, আর এই চাদরটা না এই শনি রবিবার করে তুলে দিতে হবে, ময়লা হয়ে গেছে আবার। প্রথম দিন যেদিন পেতেছিলাম কি ফ্রেশ লাগছিল, তাও বহুদিন হয়ে গেল। চলো এইগুলো সমস্ত কাচতেই দেবো। এই নাইট ড্রেসটা, এটার সাথে সেটের প্যান্টটা ছিল না, ওটা আমি তো একটুখানি স্টিমে কাচি, দিয়ে ওটা লুজ হয়ে গেছে, দিয়ে এখন আমি এই প্যান্টটা পরছি। দেখি ওরকম আর একটা কিনবো। এই যে ওয়াশিং মেশিন ভর্তি হওয়া আরম্ভ হলো এবার। দেখো এদিক সেদিক করতে গিয়ে ভুলেই গেছি যে কফির কাপগুলো সব জল দিয়ে রাখতে হবে, মনেই নেই আর। তারপরে মুসলিটা বিস্কিটটা সব জায়গায় ঢোকাতে হবে। দইয়ের প্যাকেটটা আবার পড়ে গেছে। চলো দেখি লাউটার কি হাল। মনে হচ্ছে হয়ে গেছে, বুঝলে, লাউটা হয়ে গেছে। এর মধ্যে একটুখানি গাছের ধনে পাতা দেবো, কিন্তু এখন ছিঁড়বো না, পরে দেবো। সুন্দর লাউটা সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিই। একটুখানি লাউয়ে অল্প মিষ্টি না হলে আমার আবার ভাল লাগে না, মানে সামান্য। আমি লাউ পোস্ত করলেও, যে কোনো পোস্ত করলে আমি চিনি দিই, অ্যাকচুয়ালি চিনি দেওয়াটা না আমার স্বভাব। ব্যাস এনাফ, 2-4 দানা দিয়ে দিলাম। আমার মনে হয় তাতে টেস্টটা ব্যালেন্স হয়। হয়ে গেছে। এদিকে কাজকর্মও হয়ে গেল, ততক্ষণে এদিকে রান্নাও হয়ে গেল মোটামুটি। শুধু মাছটা করলেই হয়ে যাবে, কিন্তু আন্টি চলে আসার সময় হয়েছে, তাই ভাবছি মাছটা বসাবো নাকি পরে করবো। দেখো কিরকম গল গল করে ঘামছি, এত গরম কি বলবো, কবে যে যাবে এই গরমটা আর টেকা যাচ্ছে না। চলো এবার একটু গাছগুলোকে জল দিয়ে দিই। এই গাছটা বোধহয় আর এতে হবে না ভালো, কারণ এই টবটা ছোট তো, গাছটা বোধহয় বেশ বলে না ফ্যালিয়ে হতে পারছে না, বা অর্ক হয়তো ঠিকই বলেছে যে গাছে ফুল এসে গেছে, তো এর পরে আবার পরে হবে। অ্যাডেনিয়ামটা একটু জল দিই। অ্যাডেনিয়ামটা তো দেখে মনে হচ্ছে ভালোই আছে বাইরে। বেলি ফুলের একটু ডাল কাটতে হবে আজ আবার। এই যে সব ফুলগুলো পড়ে যাচ্ছে, এরপরে ডালটা কাটবো। এদিকে দেখো নতুন কচি পাতা এসছে ডাল কাটার পর। আজ এই গাছের প্রথম ধনেপাতা খাবো ভেবেই কি ভালো লাগছে আমার। আর এইটা একটু জল দিচ্ছি কদিন, দেখো কত লম্বা হয়ে গেছে, পুরো পাম গাছের সমান হতে চললো। বর্ষা এলে গাছগুলো একটু বাঁচছে বাবা, একটু প্রাণ পায়। এই আর্টিফিশিয়াল বৃষ্টিতে এদের কি আর কাজ হয়? ঝমঝম করে বর্ষা পড়বে, তাহলে একটুখানি শীতে আসবে বর্ষার গাছেতে, তাহলে ভাল লাগে। এই ফুলগুলো সব ঝরে গিয়ে বোধহয় নতুন ফুল হবে, তার আগে আর হবে না। তো আমি একটুখানি ওই আলু পটল কুমড়োর তরকারিটায় চিনি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে আমার। আন্টি এখন কাজ করছে, আন্টি কাজ করে চলে গেলে একটুখানি আলু সেদ্ধ বসাবো, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। কালকে তো ডাল সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ওই দিয়ে একটু ভাত খেয়ে নেবো। আর এই তরকারিটা যেটা করে রাখছি, এই তরকারিটা রাতে আলু পটল কুমড়োর তরকারিটা, আর কালকের জন্য মাছের ঝোল আর লাউয়ের তরকারি, ওইটা থাকবে, তাহলেই হয়ে যাবে। আজকে সকালে তো অর্ক ঠাকুরকে জলও দিয়ে যেতে পারিনি, কারণ ওরা ছিল, ওরা শুয়েছিল। তো আমি ওকে বললাম যে তুই চলে আমি পরে ঠাকুরকে জল দিয়ে দেবো। তো আজকে আমি চান টান করে ঠাকুরকে জলও দিতে হবে। দেখো আন্টি কাজ করে দিয়ে চলে গেল, এরপরে চারিদিক বন্ধ করে দিই। মাছের ঝোল রাঁধতে হলেও একটু পরে রাঁধবো, তার আগে ঘরে এসি চালাই, টিকতে পারছি না, খুব গরম করছে বাবা। গরমে আর মানুষ টিকতে পারছে না। এখন চারিদিকে শুধু ওই একটাই কথা, গরম গরম গরম, আর কোনো কথা নেই। আন্টিও বললো তাই, একই কথা। এই দুপুরের দিকটা এত ঘুম পায় কি বলবো, কিন্তু রাত্রিবেলা চোখে ঘুম নেই। এই রিমোটটা বার করতে গিয়ে দেখছি অন্বেষের চাদরটা ফেলে গেছে, ওর
ও বাচ্চাটার জন্য একটা চাদর এনেছিল, ফোন করে দিতে হবে, পাওয়ারফুল করে দিই বাবা মোডটা। আন্টি কাজ করছিল, আমি এদিকে এডিট করছিলাম। এডিট অলমোস্ট হয়ে এসছে, আর একটু টাইম লাগবে। দেখো এই যে তরকারিটা তুলে নিয়েছি একটা বাটিতে, এটা রাতের তরকারি, একটু টেস্ট করে দেখলাম বেশ ভালোই হয়েছে। আমার বর থাকলে ওই টেস্ট করতো। দিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি, দিয়ে এইটা চলো নিচে নামিয়ে দিই। কড়াইটা ধুয়েছি, এমন মুছেছি মনে হচ্ছে যেন কড়াইতে রান্নাই হয়নি। আন্টি কিন্তু ভালো পরিষ্কার করে গেছে বলো নিচটা, ওকে যে কাজটা বলি ও কিন্তু ভালো করে করে দিয়ে যায়। এরপরে আমি এদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিই, আলু সেদ্ধটা একটু মাইক্রো ওভেনে দিয়ে দেবো, আর ডিম সেদ্ধ চাপাবো, অনেকগুলোই কাজ আছে। এখানে মাছের ঝোল ফুটছে, এখানে ডিমটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণই ফুটছে, নাকি আর একটু ফোটাবো তাই ভাবছি। একটু বেশিক্ষণ ফুটলে তো অসুবিধা নেই, থাক। আলুটা যখন বন্ধ করতে আসবো তখন করে দেবো, আলুটা এখনো 15 মিনিট লাগবে। চলো এবার আমি একটুখানি বসি, দিয়ে চানটা করে নিই। ঠাকুরকে জলও দিতে হবে আজকে, অর্ঘ্য তো আজকে সকালে জল দিয়ে যেতে পারিনি ঠাকুরকে, ঠাকুরকে জল দিয়ে একবারে খাবো। ভাবলাম যখন একটু বসছি তখন দেখো ভিডিওটা আপলোড করতে বসিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি গ্রিন টি নিয়ে বসছি। আলুটা সেদ্ধ হচ্ছিলো, ওর পাশে একটুখানি জায়গা ছিল, ওখানেই বসিয়ে দিয়েছিলাম কাপটা, দিয়ে এখানে ভিডিও আপলোড করতে এসেছি, ভুলেই গেছি যে আমি গ্রিন টি বসিয়েছি। হঠাৎ করে মনে পড়লো এই বাবা গ্রিন টির প্যাকেটটা এখানে কেন এনে রেখেছি, তারপর এই বাবা জল বসিয়েছি তো, দিয়ে আবার গিয়ে নিয়ে এলাম। এই হচ্ছে আমার মাথা। চান হয়ে গেছে আমার, আর বাবাকে পুজোও দিয়ে দিয়েছি। তার বাবাকে একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে বাবা আজকে একটু অন্য দিনের থেকে তুলনামূলকভাবে তাড়াতাড়ি জল পেয়েছে। দেখো খাবার নিয়ে বসে পড়েছি, একটা ডিম ঠিকঠাক তাও ছাড়িয়েছি, আর একটা পুরো খোবলা খোবলা। এই ব্যাচের ডিমগুলোই খারাপ। আর আলু সেদ্ধ নিজের জন্য আর মাখিনি, একবারে মেখে চটকে খেয়ে নেবো। ঘি নেয় লোকে, কিন্তু আমি একটু পেঁয়াজ নিয়েছি লঙ্কা দিয়ে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে পেঁয়াজ খেতেও ভালো লাগবে। আমি ভাবছিলাম যে কি জানি কিরম লাগবে, নিয়ে তো নিলাম, বেশ ভালো লাগলো। তোমরা ইচ্ছা করলে একবার খেয়ে দেখতে পারো, অল্প ভাত নিয়ে খেয়ে দেখো, যদি না ভালো লাগে। চলো এবার এই খাবারগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিই, সমস্ত বাটিতে তুলে নিয়েছি, তাহলেই মোটামুটি এবেলার মতো আমার কাজ শেষ হয়ে যাবে। আর এই যে মাছের ঝোল, এক বাটি মাছের ঝোল করেছি, একটুখানি। এই যে আগে আমি মিষ্টি খেতাম না, এখন খাওয়া দাওয়ার পরই মনে হয় একটু মিষ্টি থাকলে ঘরে ভালো হতো। চলো ডান হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আমার বর 1 ঘন্টা আগে এসছে, আমাকে ওঠায়ও নি, আরামসে ঘুমাচ্ছিলাম আমি আজকে, এত ভালো ঘুমাচ্ছিলাম। এখনও আমাকে ঘুমাতে দিলে আমি ঘুমাতাম। আমার দুপুরের ঘুমটা খুব সলিড ঘুম হয়, উঠে না আমি কিছু কথা বলতে পারি না, ভুলভাল কথাবার্তা বলি, মানে এখনও আমি হাফ ধাতস্থ হয়েছি। কালকে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম দেখছিলাম তাই, যে আমি ঘুম থেকে উঠে তারপরে গেছি তো, তখন আমার কথাগুলো কিরকম একটা জড়িয়ে জড়িয়ে গেছে এরকম। তো ঘুম থেকে উঠে মোটামুটি আমাকে 1 ঘন্টা বসতে দিলে, ততক্ষণে আমি ধাতস্থ হই একটুখানি। যাই হোক চলো, ঘুম থেকে উঠে পড়েছি। অর্ক বললো সন্ধ্যেটা দিয়ে দেবে, ওই যে চলেই এসছে, তারপরে হয়তো আমরা একটু বেরোবো। চলো রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক, একটুখানি বেরিয়ে আসি। 2-4টে জিনিস দরকার, যেমন দুধটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, একটু দুধ আনতে হবে, আমার ওষুধ শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে আসি। অর্ক বলছে কালকের জন্য কোনোই কাজ নেই, তাহলে আমি বলছি কালকের জন্য কেন কোনো কাজ নেই, ঠিক আছে আজকে কোনো কাজ নেই, আমি রান্না করে রেখেছি রাতে, সেটা খাবো, কালকে হয়ে যাবে, তো আজকে কোনো কাজ নেই। তুই বলছি কালকে ওর ছুটি, কিসের ছুটি তো? বুদ্ধ পূর্ণিমা। কাল ও বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে ওর, ভালোই হলো, এই সপ্তাহে 2 দিন ছুটি পেলি, একদিন ভোটের জন্য আর একদিন বুদ্ধ পূর্ণিমা। তা আমি বলছি না, রান্নাটা করা আছে, ওটা পরশু খাবো, যা রান্না করেছি, আর কালকের জন্য রান্না হবে। আজকে বাইরে গাছের পাতাগুলো নড়ছে, ভাল লাগলো দেখে। বাইরে বেরিয়ে গাছের পাতাগুলো যদি না নড়ে না, তখন আর ভালো লাগে না। দেখো এদিক দিয়ে এলাম,
আর এখানে সমস্ত কি সব খোঁড়াখুড়ি করেছে, কেন করেছে কি জানে, কি করছে কি জানে। হ্যাঁ, গোটা মুম্বাই, নবী মুম্বাই সব খোঁড়া। অন্য জায়গায় হলো মেট্রোর জন্য, আমাদের এখানে মেট্রোটা তো হয়ে গেছে, এটা আবার কি করছে কি জানে। আমাদের এই জায়গাটাও কিরকম ভিড় হয়ে গেছে দেখ, আগে এত ভিড় ছিল না, এখন এই জায়গাটা দিয়ে যাওয়া যায় না, দুদিকে এত গাড়ির পার্কিং থাকে, প্রত্যেক দিনের এক ঘটনা। চলো, আজকে একটু হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু পুরো লুয়ের মতো হাওয়া। সেটা অর্ক বললো যে এখানে নাকি 24 থেকে 28 তারিখের মধ্যে সাইক্লোনের একটা ওয়েদার ফোরকাস্টে বলেছে, প্রেডিক্ট করেছে, জানি না হবে কি হবে না। আমি দেখছি আমার বর কোথায় গেল, আমার বরকে বললাম এই গাড়িটা কি সুন্দর দেখতে, তো গাড়ি দেখতে চলে গেছে আমার বর। কি গাড়ি ওটা, আমি দেখছি কোথায় গেল, কি গাড়ি এটা, কিন্তু কি দারুণ দেখতে কালারটা। চ, অর্কর জন্য একটা মাথা যন্ত্রণার ওষুধও নিলাম, আর এই যে দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এইটা নিয়েছি। এখন নিম্বুস রাখছে না কেন কে জানে, লাহোরি নিম্বু বলে একটা কোম্পানি হয়েছে, ওইটা রাখছে। দেখো, আমি একটুখানি রসগোল্লা নিতে এলাম, ঘরে রুটি খেয়ে একটু রসগোল্লা বা মিষ্টি খেতে ইচ্ছা করে আমার। এদের কাছে রসগোল্লাগুলো খুব ভালো হয়, আরও কি সব আছে। এই দুধের মিষ্টি নেবো না, গোলাপ জামুন নিলেও হতো, বাট রসগোল্লাটাই বেশি লোভ লাগছে। চলো, নিয়ে নিয়েছি আমার রসগোল্লা, 6 পিস নিলাম, তাতেই হয়ে যাবে আমার, মোটামুটি 3 দিন তো হয়েই যাবে। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে, রুটিটাও নিতে হবে। আমার বর যাচ্ছে রুটি আনতেই, দেখো এই সামনের দোকানটা, সেলুনের পাশের দোকানটা। কালকে আমার বর বলেছিল 6টা রুটি দিতে, 6টা রুটির টাকা নিয়েছে, আর 4টে রুটি দিয়েছে, ওই জন্য ওকেই যেতে হলো নেমে, না হলে ওর মাথাটা যন্ত্রণা করছিল, আমিই যেতাম। অর্ক ওই দোকানে রুটি পেলো না, শেষ হয়ে গেছে, ওদের রুটিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যে আমি এখানে সামনে থেকে নিয়ে এলাম আবার। আর পরের দিন বলেছে টাকাটা ওরা অ্যাডজাস্ট করে দেবে। গরম একদম রুটিগুলো। অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি, এ খুব ভালো, সঙ্গে সঙ্গে প্রম্পটলি চলে আসে একদম। তোর কি ঘুম পাচ্ছে? তাহলে বাড়ি গিয়ে ঘুমিয়ে যাস, খেয়ে দে, খাবার তো তৈরিই করা আছে, কোনো অসুবিধা নেই। আমাদের পার্কিংটা পুরো একদম ওই ওয়াশরুমটার সামনে, ওয়াশরুমের গেটটা খোলা, তার পাশেই আমাদের পার্কিংটা। বিরক্ত লাগে আমার, ঘিন ঘিন করে। যাই হোক, আর কি করা যাবে, চলো ওপরে যাওয়া যাক। দেখো, বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিয়েছি, আর যে ওই লাহোরি নিম্বুর যে বোতলটা ছিল না, ওইটা নিয়ে আসছিলাম বাড়ি, দিয়ে ভাবছিলাম কি রাখা যায়, দিয়ে অর্ক বললো হ্যাঁ কি রাখা যায়, ফিনাইল রাখতে পারিস। আমার মনে হলো এই বাবা, একটা ফিনাইলের প্যাকেট আমার সত্যি এরকম ছিঁড়ে রাখা আছে, তো ওইটা ঢেলে ওর মধ্যে রেখে দেবো ভেবেছি। যাই হোক, আমি একটুখানি নিজের জন্য গ্রিন টি বসাই, আর অর্ক তো গ্রিন টি খাবে না। ওর না মনে হয়, আমার আমি যতদূর বুঝতে পারছি, রোদে গরমে খুব এদিক ওদিক করেছে, মেন মুম্বাই যেতে হয়েছিল ওকে আজকে, তো সেই জন্য কিছুটা, আর কিছুটা হচ্ছে পেটের গন্ডগোলের জন্য, আজে বাজে খেয়েছে, খাওয়াটা ঠিক প্রপার হয়নি আজকে ওর, ওই জন্য শরীরটা এরকম খারাপ খারাপ লাগছে। তারপর কালকে রাতে অত মশলাগুলো চেটে খেতে বারণ করেছিলাম, কোনো কথাটাই তো শোনে না, কি হবে। আমি নর্মাল গ্রিন টি খাবো, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গ্রিন টিটা না খেলে আমার ঠিক মাথাটা ছাড়ে না ভালো করে। কি করব, যতক্ষণ না আমার গ্রিন টিটা পেটে পড়ছে ততক্ষণ আমি কিরকম একটা টলর মলর করি, আজে বাজে বকি, ভুলভাল। আমি তো আজকে রাস্তায় এমন একজনের দিকে তাকিয়েছিলাম, সে আইসক্রিম খাচ্ছিল বেচারা, একটা লোক, মানে বড় লোক আর কি, তো তার দিকে তাকিয়েছিলাম, সে ভাবলো যে আমাকে দেখছে, কিন্তু আমি যে হাঁ করে ভ্যাবলা হয়েছিলাম সে আর কে বুঝবে। তোমাদের সাথেও এরকম হয় গো, ঘুম থেকে উঠে তোমাদের চায়ের নেশা থাকলে চা না খেলে, আমার যেন গ্রিন টির নেশা আছে, এটা গ্রিন টিটা আমার নেশার পর্যায়েতেই চলে গেছে, নাহলে এরকম কেউ থাকে না, হ্যালের মতো তাকিয়ে থাকি আমি গ্রিন টিটা না খেলে। দেখো, বাইরে থেকে বেরিয়ে এলাম ঠিক আছে, কিন্তু আমার গ্রিন টিটা খেতে হবে। এমনই হ্যালের মতো ছিলাম আমি, যে গাড়ির কাঁচটা ওঠাতে গেছি, নিজের হাতেই নিজে হচ্ছে যে বাটনটা প্রেস করে কাঁচটা উঠিয়ে হাতটা চিপে যাচ্ছিল, চিপেওছে কিছুটা, দিয়ে অর্ক বলছে মানে এইরকম লোক আমি দেখিনি, যে নিজের হাতে নিজেই হচ্ছে যে গাড়ির চাপ কাঁচটা চিপে ফেললো, তার মানে ভাবো কিরকম আমি হ্যাল থাকি। দেখো, হয়ে গেছে আমার গ্রিন টি রেডি, এবার একটু আরামসে বসে বসে খাবো, আর টিভিতে কিছু একটা দেখবো। চালা তো কিছু। আমার গ্রিন টিটা খাওয়া হয়ে গেল, অর্পর মাথাটা এখনো ধরে আছে, চলো ওকে খেতে দিয়ে দিই, ও একটু না রেস্ট নিলে এটা ঠিক হবে না,
তো চলো ওকে বরং খেতেটা দিয়ে দিই। আর ওকে বলছিলাম রুটি খেতে হবে না, একটু মুড়ি খা, তোর তো পেটটা খুব একটা ভালো লাগছে না। ও বললো না রুটি খেলে ওর যদিও সেরকম কিছু হয় না। তাই আমি ভাবছিলাম যে মা যদি শোনে না তাহলেই বলবে হ্যাঁ ওকে আবার রুটি দিলি, ওর ভাল লাগছিল না শরীরটা। আর ভেবেছি আর মা ফোন করেছে, যদিও মাকে আর কিছু বলিনি। আমার বর একটু রসগোল্লা গরম করে খেতে ভালোবাসে, আমি যেরকম ঠান্ডা রসগোল্লা খেতে ভালোবাসি। চলো ওকে খাবারটা দিয়ে দিই। আমি এখন খাবো না, এই জাস্ট গ্রিন টিটা খেলাম তো, আর ও শরীরটা খারাপ, ও খেয়ে দিয়ে শুয়ে পড়ুক বরং। এনে ধর, আজকে খাবারটা দেখ তো কেমন হয়েছে, তরকারিটা খেয়ে দেখ। আজকে একসাথে খাওয়া হলো না যাকে, কারণ তোর শুয়ে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো এখন খাবো না। ভালো হয়েছে, খাও। চলো দুধের প্যাকেটগুলো ঢুকিয়ে দিই, নিয়ে এসছি। একবারে 3টে প্যাকেটই আমি আনি সব সময়, কারণ আমার ফ্রিজে মোটামুটি 3টে রাখারই জায়গা হয়। ওপরে 2টো থেকে যায় আর একটা নিচে রেখে দিই, যেটা কেটে রাখা থাকে। বাবা এখানে জায়গাই নেই, কোথায় রাখবো রে বাবা? এই যে এখানটা পুরো ভর্তি। এই দিকটা পরিষ্কার করতে হবে একদিন। এগুলো সব কেউ ছড়িয়েছে, এগুলো এই এত এদিকে ছিলই না। কেউ মানে 2জন আছি আমরা বাড়িতে, একজন ছড়াতে পারে। এই দেখো এইটা ছিল আমার কাছে মিস্টার মাসল ফ্লোর ক্লিনার। এবার আমার তো অন্য একটা আছে, যেটা মানে কি বলে ফিনাইল, আমার অন্য একটা ফিনাইল আছে, কিন্তু এইটা একটুখানি বাথরুমে কখনো কখনো দেওয়া যাবে, তো এটা এর মধ্যে ঢেলে রাখি। কি হয়েছে? খাবার দরকার ছিল আমার, খেয়ে ভালো লাগছে। আর রুটি নিবি একটা? তুই এত অবাক হচ্ছিস কেন? তুই কি এখানে নতুন আছিস? 20 টাকার রসগোল্লা এই সাইজেরই হয়। তুই যেন মনে হচ্ছে এই হচ্ছে যে কলকাতা থেকে এলি। ওগুলো নকুলদানার মতো হয়, ঠিক আছে? এগুলো একটা 20 টাকা নেয়, কিন্তু স্পঞ্জি হয়। আর ওই ক্যানের রসগোল্লাগুলো মনে হয় যেন দানাদার রসেতে ডুবিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওর থেকে বেটার। চলো এবার আমি একটু গিয়ে খাই। আমার বর অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে, ও শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল, ওই জন্য আমি ওর মোবাইলটা নিয়ে চলে এসেছি বাইরে। আমি দেখলাম তখন থেকে আধ ঘন্টা পর গিয়ে দেখলাম ও মোবাইলই ঘাঁটছে, তাহলে আর ঘুমাবে কি? দিয়ে মোবাইলটা নিয়ে ওই জন্য পালিয়ে এসেছি। চলো এবার আমি যাই, আমার খাবারটাও খেয়ে নিই। আর আমি একটুখানি বসে বসে নিজের আইপ্যাডে দেখছিলাম, ওই সেই ভাল লাগছিলো বেশ। দেখো আমার খাবার নিয়ে চলে এসেছি। আমি জানি না 3টে রুটি খেতে পারবো কিনা, বাট নিয়ে তো এলাম। আর কাঁচা লঙ্কা আমার থাকবেই, তোমরা জানো। চলো খাই। তরকারিটা দারুণ হয়েছে সত্যি। দেখো কি তৃপ্তি করে খেলাম। আর আজকে আমি এই আইপ্যাডেই বসে বসে দেখছিলাম ভ্লগ, আজকে আর টিভি চালাইনি। মনে হলো একটু আওয়াজটাও কম হবে, তাহলে আমার বরটাও উঠবে না, নাহলে কানে তো শুনতে পাবে, আবার কে জানে ঘুম ভেঙে যাবে। ওই জন্য আর চালালাম না। ভালোই লাগছে, বসে বসে দেখলাম, খেলাম, ভাল লাগলো। কখনো কখনো না এরকম বসে বসে একা একা খেতে বা একা একা টাইম স্পেন্ড করতে, যেটা নিজের ইচ্ছা, সেটা দেখতে বেশ ভালোই লাগে। আর একা থাকাটা না আমার মনে হয় অভ্যাস। প্রথম আমি যখন এসেছিলাম এখানে, তখন আমি আগেও বহুবার বলেছি আমার খুব অসুবিধা হতো এখানের কালচার, এখানের মানুষজন, এখানের ওয়েদার, কোনোটাই মনে হতো ভালো লাগছে না। আর আমি সারা জীবন এত বন্ধু বান্ধব নিয়ে থেকেছি আর কি। আর আমার ইউনিভার্সিটির পরেই তো আমার বিয়েটা হয়ে যায়, তো আমার একদম ভালো লাগতো না এখানে এসে। অর্ক অফিসের জন্য বেরিয়ে যেত, কিরকম একটা মানে খুব কষ্ট হতো আমার। তো যাই হোক, আর এখন তো আমি অভ্যস্ত হয়ে গেছি। কি সুন্দর, আমার একা একা কোনো চাপই লাগে না, নিজের মতো থাকি, বরং কোথাও দিয়ে সময় চলে যায় 1000টা কাজ করে। তারপর তোমরা আছো, এটা একটা বিশাল বড় ব্যাপার যে তোমাদের সাথে আমি আমার মনের কথাগুলো শেয়ার করি, এগুলো করি, বা কেটে যায় দিন আর কি। তো দেখো কি সুন্দর রাতে বসে বসে খেলাম, একটুখানি আইপ্যাডে একটা মানে ব্লগ দেখছিলাম, ভাল লাগছিল, বেশ ভাল লাগে এরকম।
তো চলো আজকের মতো এই পর্যন্তই। কালকে তো আর ছুটি আছে, হয়তো একটু লেট করেই উঠবো। আর আমি এখন একটু হয়তো এখানেই বসে থাকবো, একটু টিভি দেখবো, টিভি না মানে ওই ট্যাবে দেখবো, যা হোক কিছু একটা। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।